ট্রাই করছো, আমিও এক সিপ নিয়েছি। আমি ছোটোবেলায় একবার ট্রাই করেছিলাম, একটু ডিফারেন্ট। এখন বাজে 5টা, আমি আর গুড্ডি একটু বেরিয়েছি হাঁটতে। সো হেই, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে অ্যারাউন্ড 9:15-20। ঘুম ভেঙে গিয়েছিল অনেক সকালে, কিন্তু উঠতে উঠতে এতটা লেট হয়ে গেল। খুব টায়ার্ড ছিলাম গতকাল রাতে। আর একটা জিনিস দেখো, এটা আরেকজনের অবস্থা দেখো। তো চলো যাওয়া যাক। এবার একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন আমার ইচ্ছা আছে আমরা একটু এক্সপ্লোর করব এলাকাটা। এখানে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আই গেস আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে যাব। দেন ইচ্ছা আছে যদি সম্ভব হয় উপরের দিকেও যাব। তো লেটস সি কতদূর কী হয়। ব্রাশটা করে নিই, তারপর সোজা দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো আমার ফ্রেশ হওয়া ডান। এবার একটু বাইকটাকে এই এই দেখো চলে এসেছে, দেখো চলে এসেছে, দেখো চলে এসেছে, দেখো চলে এসেছে দুজন। তো এখন একটু বাইকটাকে আমি একটু কোল্ড স্টার্ট দেবো, কারণ রাতে বৃষ্টি হয়েছে। তো একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই, দেখিনি সব ঠিকঠাক আছে কিনা বাইকটা। তো একটু ঠান্ডার জায়গায় আসলে সবাই জানো এটা করতেই হয়। কাল রাতের বৃষ্টিতে বাইকটা একদম পুরো ক্লিন হয়ে গেছে। দেখা যাক। ঠিকই আছে বাইক ফর নাও। একটু কোল্ড স্টার্ট হয়নি বাইকটা। তারপর আমি ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। এত সুন্দর ওয়েদার আর এরকম দার্জিলিং টি কী যে ভালো লাগে, কি আর বলবো। তো আমরা বেরোচ্ছি এখন টুয়ার্ডস যোগীঘাটের দিকে, ওখানে একটু ঘোরাফেরা করে তারপর আসবো। আর বাইক নিয়ে যাচ্ছি। তারপর এখান থেকে এসে সামনে এখানে একটা নদী আছে, এই নদীতে আমরা স্নান করব। তো চলো যাওয়া যাক যোগীঘাটের দিকে। তো বাইকটাকে আমি এখানে পার্ক করে দিয়েছি, আর এই হলো সেই ফেমাস যোগীঘাটের ব্রিজ, দেখতেই পাচ্ছ। আমি কিছু সিনেম্যাটিক্স নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাবে এটা। তো আপাতত যাওয়া যাক নিচের দিকে। এই গুড্ডি চুপ করবে। কি মজা, দেখি কেমন এসছে, দেখা। আগে নিচে যাই,
গিয়ে দেখি জলটা কীরকম ঠান্ডা। কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, তারা জলটা কীরকম ঠান্ডা আছে আজকে। চলো। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম নদীর কাছে। আমি নদীটাকে দেখাচ্ছি তোমাদের এখান থেকে, জাস্ট ভিউটা দেখো। এই এখান থেকে একটা নদী এসেছে, আর এখান থেকে দেখিয়ে দিচ্ছে, এখান থেকে আরেকটা নেমেছে ঝর্ণা। জায়গাগুলোর মহত্ব বোঝাতে পারবো না। দেখুন, ঠিক এখানেই একটা নদী, এরকম ভিউ, এখানে এরকম একটা সুন্দর বাড়ি, আর এখানে ঠাকুরের মন্দির। এটাই আমাদের পাহাড়ি লাইফের একটা কি বলবো মাধুর্য, যেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। আমি একটা নর্থ বেঙ্গলের ছেলে, পাহাড়ি বড় হয়েছি, বাট যতই শহরে থাকি না কেন, এই পাহাড়ের মাধুর্যটা, এই পাহাড়ের সৌন্দর্যটা অন্য কোনো কিছু দিয়ে, কোনো শপিং মল, কোনো এক্সপেন্সিভ ফ্ল্যাটস, কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না। এটাই হচ্ছে রিয়ালিটি। তো এখন বসে আছি এই জায়গাটা, এটার জন্য ওর খুব ফেভারিট জায়গা, যেগুলো বসে থাকতে খুব পছন্দ করে, এই জন্য আসা আর কি আমাদের এই নদীর কাছে। এখন আপাতত এখানে বসে আছে, এখানে কিছুদিন বলবো বৃষ্টিও পড়ছে, আমরা ধীরে ধীরে এদিকে যাবো। বৃষ্টি বললেও চিন্তা নেই, আমরা বৃষ্টিও বলেই এসেছি, মানে একটা স্নান করবো বলে এসেছিলাম, তো ওই জন্য আমি বসেই আছি। তারপরে এই চিন্তা, আমার অন্য দিকে চিন্তা নেই, আমার ফোনগুলো থেকে চিন্তা, কারণ আমার একটা কোনো আইফোন জলে দিয়ে কিছুদিন বুঝতে পারে না। এই হলো বিষয়। আস্তে আস্তে যাবো ওই দিকটাতে। তো তারপর দেখা হচ্ছে না মনে করে, যেখানে আমরা স্নান করতে যাবো সেই জায়গাটাতে। তো ভিডিও নেওয়া আমাদের কমপ্লিট। এখন যাচ্ছি টুয়ার্ডস আমাদের যেটা হোমস্টে, সেদিকে। পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। অনেস্টলি বলছি, এরকম বৃষ্টিটার জলটা পুরো মাথায় পড়ছিল, মনে হচ্ছে না মাথা থেকে কত ভার নিতে, মানে কত ভার কমে যাচ্ছে। কিন্তু পরে যদি ঠান্ডা লাগে তাহলে সেই পুরো দোষ হচ্ছে এই যে এই মহারথীর। এই হলো বিষয়। তো চলো যাওয়া যাক হোমস্টের দিকে। তারপর গিয়ে ওখানে কিছুক্ষণ বসবো, তারপর যাবো স্নান করতে, করে এসে তারপর ব্যাগ গুছিয়ে রাখবো আজ রাতে, কারণ আগামীকাল সকাল সকাল বেরোতে হবে। আগামীকালের কী প্ল্যান আছে সেটা আমরা তোমাদের আগামীকালই বলছি। আর একটা কাজ করে দেন, এখান দিয়ে এই যে এটা দিয়ে নেবে, ওখান দিয়ে ওই জায়গাটা, এই পাথরের আবদাল, এই পাথরটা আবদাল আছে না, ওই জায়গাটাতে বসে স্নান করে চলে যাবে। তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছি রাস্তাটা, এখানে যাওয়ার কোনো জায়গা নেই। স্টিল উই আর ট্রাইং আওয়ার বেস্ট কি অতটুকু আমরা পৌঁছতে পারি। এই হলো বিষয়। যত তাড়াতাড়ি পৌঁছাবো, স্নানটা করে আবার ঘরে গিয়ে চেঞ্জ করে তারপর আমরা আবার নতুন জামা কাপড় পরবো। তো দেখতেই পেয়েছো তোমরা যে এখানে যাওয়ার মতন জায়গা নেই, বাট এই আস্তে 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 আমরা যাবো। ও জায়গা পেয়ে গেছে স্নান করার, তো আমরা ওখানে যাবো, একটু স্নান করবো, তারপর আবার ঘরে গিয়ে চেঞ্জ করে তারপর দেখা হচ্ছে আমাদের লাঞ্চের টেবিলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা কনকনে, ঠান্ডা লাগছে। চলে যাবো। এই যে আরেকজন স্নান করতে যাচ্ছে, তো আমি এখানে দাঁড়াচ্ছি। ও স্নান করে নিলে আমিও একটু স্নান করে নেবো, তারপর দুজনে মিলে যে যার স্নান করে নেবো, তারপর আমরা যথারীতি আবার টুয়ার্ড হোটেলের দিকে যাবো। তোমাদের একটা জিনিস দেখাই, জাস্ট জায়গাটা দেখো, শুধু জঙ্গল চারিদিকে, এখানেও আর আমি, আর কেউ নেই এখানে। দারুণ জায়গা, দারুণ জায়গা। তো আমাদের স্নান কমপ্লিট, এবার আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে। আরেকজন ডান্স করছে। এনাও ধরো, এটা ধরো, আমি নিয়ে যাচ্ছি। আসো। তো আমরা এখন যাবো, আমিও চলে যাক।
এই রাস্তায় একটাই ভয়, সেটা হলো এখানে সাপের খুব ভয় আছে। এখানে আর আমি ব্লগ করছি, এখানে অজগর থেকে কিং কোবরা সব আছে। এই দেখো আরেকজন সাপের ভয় কেমন করে যাচ্ছে। এই যত ছোট ছোট গর্ত দেখছো, এই গর্তের মধ্যে ওরা ঢুকে থাকে। যাই হোক, আর লেট করার দরকার নেই। এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে আমাদের যেতে হয়। আর এই যে আমাদের, চলো স্নান হয়ে গেলে এবার গিয়ে স্নান করে নেবো। ও করে নেবে স্নান, তারপর আমি করবো। তিনদিন যাওয়া যাক। কিন্তু একটাই ভয়, কালকে আমি বাইকটা চালাবো কেমন করে, কারণ রাস্তার যা কন্ডিশন এখানে আমি দেখেছি। খুব সাবধানে বেরোতে হবে আগামীকাল সকালে। গেট খোলা দেখাবে নাকি আসো যাও। ওকে, গেটটা লাগিয়ে দিই। এই হলো আমাদের কটেজ। তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা, এটা বেগুন পোস্ত, বেগুন সুন্দরী, ডিম, আর ওই দাদা হচ্ছে আমাদের শেফ। তো এখন বাজে 5টা। আমি আর গুড্ডি একটু বেরিয়েছি হাঁটতে, ভাবলাম একটু যাই হেঁটে আসি। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস উপরের দিকে। আমাদের হোমস্টে থেকে এই রাস্তা উপরের দিকে উঠে যায়, তো আমরা এখন এটা দিয়ে হাঁটছি, দেখি কতদূর যাওয়া যায়। আর আর একটু চারপাশে ওয়েদারটা দেখো। বেশ ভালো একটা মিষ্টি ওয়েদার এখানকার। এটা সবই পাহাড়ের জল, পাহাড়ের কোনো ঝর্ণা থেকেই জলটা আসছে, সেটাই এটা। তো চলো যাওয়া যাক একটু হাঁটতে হাঁটতে উপরের দিকে। তারপর কোথাও যদি কোনো দোকান টোকান পাই, ওখানে বসে চাটা খাবো। তো এখন এখানকার লোকাল একটা ডিশ আছে, ড্রিঙ্ক আছে, তো সেটা এখন ট্রাই করছে ও। আমিও এক সিপ নিয়েছি। আমি ছোটোবেলায় একবার ট্রাই করেছিলাম, একটু ডিফারেন্ট। এখানকার লোকালাইটসরা খুব খায়, বিশেষ করে শীতকালে গা গরম করবার জন্য এই ড্রিঙ্কটা ওরা খেয়ে থাকে। তো ও ট্রাই করছে, দেখি ওর এক্সপিরিয়েন্স কেমন। আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, খুব চলে গেছিলো মাথায়। এবার দেখি ওর কি। অর্ডার দিয়েছিলাম, তো চিলি চিকেনটা এখন দিয়ে গেল, আর চিলি চিকেন আর তার সাথে তুম্বা, কি কম্বিনেশন। आड़ू आड़ू ओके, यहाँ से तोड़ सकते हैं? नाउ नाउ कैसे खाते हैं? कैसे खाते हैं? अच्छा, छिलके खाना पड़ेगा कि इसका बड़ा वाला ये मतलब टेस्ट कैसा है? तीखा ये या खट्टा मीठा है? मीठा मीठा खट्टा है? नहीं, अच्छा मीठा है, खट्टा तो नहीं। বড় वाला সাইজ। আচ্ছা বড় वाला সাইজ। এখানে পুরোটা হয়ে আছে, দেখো পুরো ডালটাই হয়ে আছে। एक बड़ा बड़ा साइज दे रहे हैं, बड़ा वाला साइज। ये पहली बार देखे हम। हमारे वहाँ पे तो ये नहीं होता है। कोलकाता में नहीं मिलता है ये, सिलीगुड़ी में भी शायद नहीं मिलता है, इधर में पहाड़ का ही है ये।
আরো না হয় দেখো না अरे बाप रे থ্যাংক ইউ थैंक यू ठीक है और नहीं चाहिए ये टेस्ट करके ही देखो हाँ टेस्ट करो थैंक यू क्या मिला চলো तो होम स्टे में जाके ये हम खा के देखेंगे कैसा टेस्ट है তো আমরা এসেছিলাম এই জয়ীঘাট ব্রিজে তারপর এখান থেকে এখন আমরা যাব টুয়ার্ডস আমাদের হোমস্টেজের দিকে বিকজ অন্ধকার হয়ে আসছে আর এখানে খুব রাত্রিবেলায় খুব সাপ বেরোয় তো আমাকে বলে দিয়েছিল হোমস্টেজের লোক তো আর বেশি লেট করবো না তো চলো যাওয়া যাক আমাদের হোমস্টেজের দিকে আর তার সাথে যাওয়ার সময় একটু চকলেটস নেওয়ার ইচ্ছা আছে দেখি সামনে থেকে যা চকলেটস পাবো চকলেটস নিয়ে নেবো এটাও তো একটা কি বলে হ্যাঁ কিপটা আমাকে দেবে এটা কিসের পকোড়া আমি দেখি আগে দাঁড়াও ভেজ পকোড়া আজকে রাতের ডিনার আছে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা তো চিকেন কষা এখনো দেয়নি শুধু ফ্রাইড রাইস দিয়েছে আর এর মধ্যে অনেক কিছুই আছে লাইক মটরশুঁটি ফুলকপি আছে গাজর সকালে রোদে একটু নাও দূর আকাশ যদি আমার ছবি না ওঠে এভাবে এটা আমার জন্য পারফেক্ট ওটাতে অনেকটা ছিল অতটা আমি খেতেও পারবো না এটা তো কম আছে তো এটা আমি এগুলোকে খেতে দিতে গেল দাদা দাদার এই ডগিগুলো খুব প্রিয় যে আমরা লেট করছি বলে ডগিগুলো খেতে লেট একটু আর মৃত্যু ওখানে কি করে তো আমি ব্লগটা এখানে এন্ড করছি আর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব যোগীঘাট থেকে এখনও পর্যন্ত ডেস্টিনেশন ঠিক হয়নি সেটা আমরা কালকেই তোমাদের বলবো তো ফর নাও যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আর এরকমই ব্লগ তোমরা আরও দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও ভিডিওটাতে আর আশা করব কন্টিনিউ করার ব্লগস কলকাতাতে গিয়েও যতটুকু পসিবল পারবো যখন অবভিয়াসলি সময় পাবো আমি ব্লগস করবো অ্যান্ড টিল দেন সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে বাই গুড নাইট